আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক রাশি থেকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেব। যে সৃজনশীল অঙ্কটি রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। প্রশ্নটি আমি তুলে দিলাম, তোমরাও প্রশ্নটি তুলে নিবা। অবশ্যই তোমরা আমার সাথে সাথে ক্লাসগুলো প্র্যাকটিস করবে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 7 নম্বরে আছে রাজশাহী বোর্ড 2023 সালে 7 নম্বরে আছে tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y এবং cos আলফা মাইনাস sin আলফা ইকুয়াল √2 sin আলফা। ক নং প্রশ্ন বলছে tan a সমান 3/4 হলে sin a এর মান নির্ণয় করো। প্রথম ক নম্বরটি আমি সমাধান করে দিচ্ছি। দেওয়া আছে tan a সমান 3/4। এরপর আমরা লিখব ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমান 90 ডিগ্রি। পাশে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজটা আমরা রাখলাম এ বি সি। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। চিত্রের ক্ষেত্রে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4। অতিভুজ আমাদের এসি দেওয়া নাই। আর আমাদের বলছে কি কোণ বি 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রি আঁকলাম। এখন আমাদেরকে বাইর করতে হয়েছে sin a। sin a tan এর মান দেওয়া আছে। sin a যদি আমাদের বের করতে বলে, আমরা জানি sin হচ্ছে sin ত্রিকোণমিতিক অনুপাতে। sin এর মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে মান। তাহলে আমাদেরকে লম্ব আছে এ আর বি হচ্ছে লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ, কিন্তু অতিভুজ না, আমাদেরকে অতিভুজটা বের করতে হবে। তাই আমরা লিখতে পারি কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এসি স্কোয়ার রাখবো আমরা এদিকে, এ বির মান হচ্ছে 3 প্লাস বিসির মান হচ্ছে 4, বা এসি স্কোয়ার ইকুয়াল 3 এর উপর স্কোয়ার মানে 9 প্লাস 60, 9 প্লাস 60, বা এসি স্কোয়ার সমান 60 এর সাথে যদি 9 আমরা কি করে যোগ করি, তাহলে 25, বা এসি সমান √25। সুতরাং এসি সমান 5। সুতরাং এসি সমান হচ্ছে 5। তাহলে আমাদেরকে এসির মান আমরা পাইলাম 5। এখন আমাদেরকে বের করতে হবে কি sin a। sin a এর মান কত। সুতরাং আমরা এরপর লিখতে পারি কি নিচে নিচে, অবশ্যই তোমরা নিচে নিচে লিখবা, আমার জায়গা না থাকার কারণে আমি পাশে দেখাচ্ছি। সুতরাং sin a সমান, sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। এটা হচ্ছে sin a এর মান আমরা লিখলাম। সুতরাং sin a এর মান লিখে ফেললাম। কোন x ইকুয়াল 1, y ইকুয়াল √2 এবং থিটা শুকনো কোণ হলে থিটা এর মান নির্ণয় করো। আমি আগে অঙ্কটি সমাধান করে দিব। কোন দেওয়া আছে x ইকুয়াল 1, y ইকুয়াল √2। প্রদত্ত রাশি tan থিটা প্লাস sec থিটা tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল x প্লাস y x মাইনাস y। আমি দেওয়া আছে দিয়ে অংশটুকু লিখে নিলাম। এখন বা tan থিটা প্লাস sec থিটা tan থিটা মাইনাস sec থিটা লিখে নিলাম। x এর মান হচ্ছে 1 প্লাস √2, 1 মাইনাস √2, মানে মানটা বসাইছি x সমান আর y সমান মানটা বসাইলাম।
এরপরে আমি এই পাশে লিখতেছি, বা যেহেতু এই পাশে জায়গা নাই তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে, বা tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা প্লাস মাইনাস। আমরা এখন যোজন বিয়োজন করবো, আর যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে কি, প্রথমে লবকে দুনো পাশে লিখবা এবং এরপর হরকে দুনো পাশে লিখবা। প্রথমে লব লিখলাম tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা, উপরে দিলাম প্লাস, নিচে দিলাম মাইনাস, কিন্তু যোজন বিয়োজন করবো। এরপর লিখবো কি tan থিটা মাইনাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা, এটা হচ্ছে মাইনাস 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 প্লাস, ইকুয়াল 1 প্লাস রুট টু, 1 প্লাস রুট টু প্লাস মাইনাস 1 মাইনাস রুট টু, 1 প্লাস রুট টু লিখলাম, বা মাইনাস tan থিটা প্লাস tan থিটা কাটা, মাইনাস sec থিটা প্লাস sec থিটা কাটা, তাহলে 2 tan থিটা, 2 sec থিটা ইকুয়াল মাইনাস রুট টু প্লাস রুট টু কাটা, তাহলে হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 1 কাটা 2 রুট 2, বা 2 আর 2 বাদ, তাহলে হবে কি tan থিটা sec থিটা ইকুয়াল 1 বাই রুট ওভার 2, 1 বাই রুট ওভার 2 আর 2 কাটা, নিচে থাকে 1, উপরে থাকে 1, নিচে হয় রুট ওভার 2, বা tan সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা 1 বাই cos থিটা, sec সমান হচ্ছে 1 বাই cos, tan সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা ইকুয়াল 1 বাই রুট ওভার 2, বা sin থিটা cos থিটা ইনটু cos থিটা, নিচে হচ্ছে 1 ইকুয়াল 1 বাই রুট 2, বা আমি পাশে লিখতেছি cos থিটা কাটা গেল, তাহলে sin থিটা, নিচে 1 থাকলে লিখতে হয় না, sin থিটা ইকুয়াল 1 বাই রুট 2, বা sin 45 ডিগ্রি ইকুয়াল sin থিটা সমান sin 45 ডিগ্রি, অর্থাৎ sin 45 ডিগ্রি এর মান হচ্ছে 1 বাই রুট 2, বা sin আর sin বাদ দিয়ে দেবো, থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আমাদের বলছে কি থিটা শুকনো কোণ হলে থিটা এর মান নির্ণয় করো, আমরা থিটা এর মান পেলাম কি 45 ডিগ্রি, নির্ণয় মান 45 ডিগ্রি, নির্ণয় মান 45 ডিগ্রি। আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। যদি না বুঝো, কোনো একটি লাইন বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন অংশটুকু বুঝো নাই, আমি পরবর্তী ক্লাসের মাধ্যমে সমাধান করে দিব। এখন আমি গ অঙ্কটি সমাধান করব। উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে cos আলফা মাইনাস sin আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস sin আলফা ইকুয়াল tan আলফা। এই অঙ্কটি আমাদেরকে সমাধান করে দেখাতে হবে। এখন আমি এই অঙ্কটি সমাধান করে দিব। দেওয়া আছে কি cos আলফা মাইনাস sin আলফা ইকুয়াল টু sin আলফা, তাহলে হচ্ছে cos আলফা মাইনাস sin আলফা ইকুয়াল √2 sin আলফা। এটাকে আমরা দিতে পারি সমীকরণ নম্বর 1, এটাকে দিব সমীকরণ নম্বর 1। এখন cos আলফা মাইনাস sin আলফা সমান √2 sin আলফা, বা cos আলফা সমান √2 sin আলফা প্লাস sin আলফা, বা cos আলফা সমান, এর মধ্যে মিল আছে, এখানে √2 sin আলফা তাহলে আমরা sin আলফাটা কমন নিলাম। sin আলফা যদি কমন নিই তাহলে √2 প্লাস 1, যেহেতু √2 sin আলফা থেকে sin আলফা কমন নিয়েছি, কমন নেওয়ার তো হচ্ছে কি ভাগ করা, তবে নেওয়ার পরে √2 আছে প্লাস এখানে sin আলফাটা কমন নিয়েছি, কিছু নাই মানে হচ্ছে কি 1। লাইনটি পাশে নেব,
সাইন আলফা √2 প্লাস 1 ইকুয়াল কস আলফা। আমি এই ভাষায় লিখতেছি, বা যেহেতু আমার এখানে জায়গা নাই, বা সাইন আলফা সমান কস আলফা √2 প্লাস 1, বা সাইন আলফা সমান √2 প্লাস 1 √2 মাইনাস 1 কস আলফা √2 মাইনাস 1। উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে, বা সাইন আলফা সমান √2 হোল স্কয়ার মাইনাস 1 এর উপর হোল স্কয়ার। a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র থাকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা √2 কে যদি a ধরি, 1 কে যদি b ধরি, তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের হয় কি √2 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার cos আলফা √2 মাইনাস 1, বা সাইন সমান 2 বিয়োগ 1 cos √2 মাইনাস 1, বা সাইন আলফা সমান cos √2 মাইনাস 1, বা সাইন আলফা সমান cos দিয়ে √2 cos আলফা, এটা হচ্ছে আলফা, মাইনাস cos আলফা। দেখো cos আলফা দিয়ে যদি √2 কে গুণ করি তাহলে √2 cos আলফা, মাইনাস আছে মাইনাস cos আলফা দিয়ে 1 কে গুণ করলে cos আলফা, বা দেখো মাইনাস cos আলফা এদিকে আনলে cos আলফা প্লাস প্লাস sin আলফা ইকুয়াল √2 cos আলফা। এটা হচ্ছে কি সমীকরণ নম্বর 2। এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। এখন সমীকরণ 1 কে 2 দ্বারা ভাগ করে, সমীকরণ 1 কে 2 দ্বারা ভাগ করে, তাহলে আমরা লিখব কি সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করে। আমি এই ভাষায় লিখতেছি, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা। তাহলে কি লিখব, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে লিখব। 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে দিয়ে 1 নং সমীকরণ হচ্ছে কি cos আলফা মাইনাস sin আলফা সমান √2 sin আলফা। আর 2 নং সমীকরণ হচ্ছে কি cos আলফা প্লাস sin আলফা √2 cos আলফা, বা দিয়ে আমরা লিখতে পারি কি cos আলফা মাইনাস sin আলফা cos আলফা প্লাস sin আলফা সমান 2 কাটা গেলে sin আলফা cos আলফা। সুতরাং cos আলফা প্লাস sin আলফা cos আলফা মাইনাস sin আলফা ইকুয়াল tan আলফা। sin আলফা বাই cos আলফা সমান হচ্ছে tan আলফা, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে cos আলফা মাইনাস sin আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস sin আলফা ইকুয়াল tan আলফা, যা আমরা পেয়ে গেছি। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে, আর আমাদের ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করার সময় কোনো একটি অংশ না বুঝো, কোনো একটি অংশ আটকে যাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসে আমি আরো সৃজনশীল অঙ্ক সমাধান করে দেবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।